ইসরায়েলে সাহায্য বিলম্ব হওয়ায় গাজায় ত্রাণ সরবরাহ গুরুতরভাবে কমে যাচ্ছে। গাজার ফিলিস্তিনিরা বলছে যে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি সত্ত্বেও পর্যাপ্ত খাদ্য পানি গাজাবাসী এখন পর্যন্ত পাননি। তারা আরও বলেন, গাজাবাসী খাদ্যসহ জীবনের অন্যান্য প্রয়োজনীয় জিনিসের জন্য মরিয়া হয়ে আছে। ইসরায়েলি সরকারি সংস্থাগুলো জানিয়েছে যে গাজা ও মিশরের মধ্যে রাফা ক্রসিং খুলে দেওয়ায় বিলম্ব হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে হুমকি দিয়ে বলেন, প্রেক্ষাপট বা প্রমাণ যা পাচ্ছি, যদি হামাস গাজায় এভাবে মানুষ হত্যা করতে থাকে যা চুক্তিতে ছিল না, যদি ওরা হত্যা বন্ধ না করে, তাহলে আমাদের গাজার ভিতরে গিয়ে তাদেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে 69,913 জন নিহত এবং 1,70,134 জন আহত হয়। 7 অক্টোবর 2023 সালের হামলায় ইসরায়েলে মোট 1,139 জন নিহত হয় এবং প্রায় 200 জনকে হামাস বন্দী করে।